আমার হিন্দু ভাইরা আজকে বলুন, যারা এই গরু ব্যবসা যারা করেন 80% আমার হিন্দু সম্প্রদায়ের লোকজন। আরে আপনি আইন করবেন, আজকে যে মানুষটা গরু পালন করছেন, সে তো 3 বছর আগে থেকে গরু পালন করছে, 4 বছর আগে থেকে গরু পালন করছে, তাকে তো সময় দিতে পারতেন। আপনি এলেন আর বলে দিলেন যে মানুষগুলো 3 বছর ধরে একটা গরুর পিছনে তাকে খাইয়ে, প্রত্যেকটা দিন তাকে খাইয়ে, তার জন্য তাকে বড় করেছে দুটো পয়সার আশায়, আপনি তাকে সময় দিলেন না, তাকে পথে ভাসিয়ে দিলেন। কেন দিলেন আপনি জানেন? তার কারণ হচ্ছে হিন্দু ভাইদের একটু সুড়সুড়ি দিলেন যে দেখো আমরা মুসলিম ভাইদের জব্দ করে দিয়েছি, তাই না? এই ধর্মীয় সুড়সুড়িতে চলবে না। আগামী দিনে মানুষ বুঝে যাবে খুব তাড়াতাড়ি, মানুষ বুঝতে শুরু করে দিয়েছে। এই ধর্মীয় সুড়সুড়ি দিয়ে খেলাটা বন্ধ করুন। একটা দল ছিল যারা আইএসএফ কে বিজেপির দালাল 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 করতে করতে নিজেরাই বিজেপির দালাল হয়ে গেছে। আজকে ভোটের আগে প্রচার করেছিল আইএসএফ কে ভোট দিলে বিজেপি চলে আসবে, আর আজকে দেখুন বিজেপির দরজায় গিয়ে লাইন দিয়ে পড়ে আছে। কখন দরজা কোথা থেকে একটু সুযোগ পাবে ঢুকে যাবে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা ছিলেন, আমাদের মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব এখনো মেরুদণ্ডরা সোজা রেখে তৃণমূলের আমলেও দাঁড়িয়েছিলেন, বিজেপির আমলেও দাঁড়িয়ে আছে, আর আগামী দিনেও দাঁড়িয়ে থাকবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মেরুদণ্ড সোজা, জেল খাটিয়ে আপনি আপনাদের বাঁকাতে পারবেন না, আপনি পয়সার প্রলোভন দিয়ে আমাদের বাঁকাতে পারবেন না। তাই এটা মাথায় রাখবেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করবে চোখে চোখ রেখে। আমি আর দীর্ঘায়িত করব না, আগামী দিনে লড়াই জারি থাকবে। আমরা আবারও যে সমস্ত ভোটার যাদের নাম এখনো অ্যাডজুডিকেশন লিস্টে আছে, আমরা আগামী দিনে আরো লড়াই করব। আমাদের পিয়ারুল সাহেব অলরেডি হাওড়া ব্লকে একটা ডেপুটেশন দিয়েছেন, আমরাও আগামী দিনে মিনাখা ব্লকেও আমরা সেই একই পথে হাঁটবো এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে আগামী দিনে লড়াই জারি থাকবে। আপনারা এভাবেই পাশে থাকবেন। মানুষের জন্য আমরা আছি, ছিলাম এবং আগামী দিনে থাকবো। এই বলে আমি আর দীর্ঘায়িত করবো না। আরো ভালো ভালো বক্তা আপনাদের সামনে উপস্থিত আছেন, তারা বক্তব্য রাখবেন। ভোটের আগেও আপনাদের আমি কথা দিয়েছিলাম, ভোটে হারি জিতি আপনাদের পাশে থাকবো, ছিলাম, আছি, আগেও ছিলাম, আজকেও এসছি, আগামী দিনেও দেখা হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ।